आप देख रहे हैं चैनल वन। राणा हलदार और करुणामयी बस स्टैंड के कर्मी बिंद्रो की तरफ से काउंसलर कम 5 नंबर बोर्ड चेयरमैन रंजन पोद्दार जी के बर्थडे सेलिब्रेशन कार्यक्रम का आयोजन 5 जनवरी 2026 को रखा गया था। साथ ही आपको बता दें, इस कार्यक्रम में उपस्थित रहे नेशनल ह्यूमन राइट जस्टिस कमीशन के स्टेट सेक्रेटरी और समाज सेवी राजीव चटर्जी जी, अजय चक्रवर्ती, केशव पात्रो, इंद्रजीत मंडल, तपन रॉय, अंजन पोद्दार, तपन मयक, सोनित मंडल, कार्तिक, सुभाष, गौतम, जाना के साथ और भी कई गणमान्य सदस्य और गेस्ट। आगे देखते हैं एक्सक्लूसिव चैनल वन के साथ ये पूरा कार्यक्रम कैसा रहा। हेतु আমরা আমাদের মনের কোঠা সেটাকে কিন্তু খুলে দিচ্ছি একদম এবং বলছি দাদা কৃপা তুমি মঞ্চে এসো এবং যারা যারা আমাদের সেই সমস্ত ব্যক্তিবর্গরা আজকে উপস্থিত আছেন যাদের সকলের ঐকান্তিক প্রয়াস ছাড়া এত সুন্দর একটা পরিকল্পনা হয়তোবা বাস্তবে রূপায়িত হতে পারতো না, তাদের সকলকে আবেদন করব আপনারা সকলেই আসুন, আজকের এই সুন্দর সময়টাকে আরো সুন্দরতর আমরা করে তুলি। সেটার আমি একটু করে নেওয়ার চেষ্টা। সন্ধ্যা আজকে বাস স্ট্যান্ডে সকলে মিলে এবং বিশেষ করে রানা সকলের উদ্যোগে এবং আমার বন্ধুরা সকলে মিলে ওরা করে প্রতি বছর। আজকে সবচেয়ে বড় কথা ওরা আমার জন্মদিন পালন করছে, কিন্তু আজকে আমার দলীয় নেত্রীর জন্মদিন অর্থাৎ মমতাদির আজকে জন্মদিন, ঠিক আছে? সেটা সকলকে আমাদের মনে রাখতে হবে। যদিও উনি হচ্ছে নিজের জন্মদিন তেমন আড়ম্বরের সাথে পালন করেন না, কিন্তু তিনি আমাদের নেত্রী, তার প্রতিটা দিনই স্পেশাল আমাদের কাছে। তিনি যে বার্তা দেন সেটা আমাদের কাছে স্পেশাল, আমরা সকলে মনে রাখি তার কথা মেনে চলি। যাই হোক, আপনাদের সকলের দিনগুলো ভালো কাটুক, আমারও আপনাদের সাথে ভালো কাটবে এই সময় আশা রাখি। আপনারা সকলে মিলে যে সম্মান আমাকে দিয়েছেন সেই সম্মানের গরিমা আমি রাখার সবসময় চেষ্টা করব। আমি চেষ্টা করি, আমি জানি না এরা আমি যোগ্য আদৌ আমি কিনা, কিন্তু আমি চেষ্টা করি মানসিকভাবে যে আপনাদের পাশে সবসময় থাকার। এই বাস স্ট্যান্ডের ইতিহাস ধরদা বলছিল, আপনারা জানেন একটা সময় কি খারাপ সময় গেছে, সে করোনাকাল হোক, তার আগে দোকান ভাঙার ঘটনা হোক, কিন্তু আমার নেতা সবসময় আমায় বলেছে তুই যেটা করবি। আমার নেতা অর্থাৎ সুজিতদা সবসময় আমার পাশে থেকেছে। আজও একটু আগে আমি বলেছি তুই যেটা করবি আমি তার সাথে আছি, তো কত ভাবার ব্যাপার না। একটু আগে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম বিধাননগরের রাস্তা নিয়ে, আমি বললাম যে বিধাননগরের কিছু রাস্তা খারাপ আছে, আমাকে বললো 8 তারিখে তুই আমার সঙ্গে ববির ঘরে যাবি, যে কিছু রাস্তা তোর মনে হচ্ছে ইমিডিয়েটলি দরকার করে দিতে হবে সেগুলো আমি করে দেবো, তুই আমার সঙ্গে 8 তারিখে যাবে। যাই হোক, তার এই সান্নিধ্য, তার এই ভালোবাসাকে পাথেয় করে আমি আপনাদের সকলের সাথে থাকার চেষ্টা করি, আগামী দিনে আশা করি থাকবো। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে শুভ সন্ধ্যা, সকলকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আগ্রহ করেছি।
নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাজীব চ্যাটার্জি, রাজ্য সচিব, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় মানবাধিকার ন্যায় আয়োগ। আজকে আমরা আবার সবাই সম্মিলিত হয়েছি আমাদের এই শুভ সন্ধ্যায়। আজ আমাদের জনপ্রিয় নেতা রঞ্জন পোদ্দারদার আজকে জন্মদিন উপলক্ষে, এবং প্রতি বছরের স্বরূপ আমরা আজকেও সেইভাবে সেলিব্রেট করছি যেভাবে প্রতি বছর করি আমরা। এবং জননেতা হওয়া, আমি আবারও বলি, জননেতা হওয়াটা খুব সহজ, কিন্তু জনপ্রিয় নেতা হওয়াটা খুবই কঠিন। যেটা আমাদের রঞ্জন দা খুবই 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 জনপ্রিয় নেতা। আপনার জন্মদিন খুব শুভভাবে কাটুক। আপনি যেভাবে পার্টিকে আগে বাড়াচ্ছেন দাদা, আপনি আরও আগে বাড়ান। আমরা আপনার সাথে আছি, পাশে আছি, পেছনে আছি, আর সর্বদা থাকবো। আমাদের এই অঞ্চলের অতি জনপ্রিয় জননেতা রঞ্জন পোদ্দারের জন্মদিন উপলক্ষে আমরা করুণাময়ীবাসী, বিশেষ করে এই বাস স্ট্যান্ডের, করুণাময়ী বাস স্ট্যান্ডের যত দোকানদার আছে, বিভিন্ন বাসের মালিকরা আছেন এবং যা কর্মচারীরা আছেন, এবং এর সঙ্গে যুক্ত যে সার্বিক মানুষজন আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাই সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। জননেতা অনেকেই হয়, কিন্তু উনি অত্যন্ত ব্যতিক্রমী একজন জননেতা। উনার কাছে গেলে সকলেই বুঝতে পারবে উনি একজন মাটির মানুষ, সকলের সঙ্গে সহৃদয় ব্যবহার করেন এবং উনি সাধ্যমতো মানুষের উপকার করার চেষ্টা করেন, যেটা অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের ভেতর দেখা যায় না। আজকের এই অনুষ্ঠান আমাদের বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। এখানকার যুবনেতার জন্মদিন আমরা সবাই সেলিব্রেট করি, আমরা সবাই সমারোহের সঙ্গে এটাকে উদযাপন করি। বিশেষত করুণাময়ী বাস স্ট্যান্ডের সব আবাল বৃদ্ধ বনিতা সবাই এটাকে অংশগ্রহণ করে এটাকে সাফল্যমণ্ডিত করে তোলে।